কথা দিলাম, সাধু সঙ্গ করব না, সাধুর কথা শুনবো না, হরি নামেও যাব, আস্তে আস্তে আস্তে, হরি নামেও যাব না। মন দিয়ে শোনো, কিছুদিন পরে তার বাবা মারা গেল। গ্রামের লোকেরা এলো, ভেবেছে খাওয়াটা হবে। আমি শুনেছি বিয়ে হচ্ছে, খাওয়া অসুবিধে নেই, আনন্দ হচ্ছে, খাওয়া যায়, কারোর মুখে ভাত, জন্মদিন খাওয়া যায়। সত্যি কোনো মানুষ মারা গেছে, তার বাড়িতে কি খাওয়া উচিত? এটা কি কোনো অনুষ্ঠান, কোনো যজ্ঞ, কোনো আনন্দ? এটা আপনারা বিচার করবেন। সাধু বৈষ্ণবের ভিতরে রীতিনীতি আছে, মরা বাড়িতে যাওয়া উচিত নয়, মরা বাড়ির জলস্পর্শ করা উচিত নয়। এতে কি হবে? যদি পারেন, যাদের বাড়ি মারা গেছে তাদের বাড়ি 2 টাকা দিয়ে সাহায্য করবেন। সমাজ তৈরি করে খেয়ে তাদের অর্থদণ্ডটা দেবেন না, এটা একেবারে উচিত না। মাটি খুলেছে, বাবাকে সমাধি দিয়েছে, ব্যাস শেষ। বাবার স্মৃতির উদ্দেশ্যে বাবা যে কথাগুলো বলেছে সেই কথা রাখার চেষ্টা করছে। খাটন দাস যা ছিল জমানো, কদিন বসে বসে খেয়ে ফাঁকা হয়ে গেছে। 2টো ভাই, ছোট ছোট ভাই, তাদেরকে বললে আমি বড় দাদা, তোদের কোনো চিন্তা নাই, চুরি আমি করতে যাব। ব্যাস বেরিয়েছে। সেদিন ছিল শিব চতুর্দশীর রাত। যে গ্রামে যায় সে গ্রামে গিয়ে দেখে বাড়িতে ঘুমাচ্ছে কম, জেগে আছে, ঘুমাচ্ছে কম, জেগে আছে। তোরটা শুনতে পাচ্ছি না আমি। জেগে আছে বেশি। এখন বাড়ির লোক যদি জেগে থাকে, চুরি করা যাবে? যাবে না। শিব চতুর্দশীতে একটা প্রবাদ আছে, এই রাত্রিটা পুরো যে জাগতে পারবে, মরার পরে কোথায় যাবে? স্বর্গে নয়, শিবলোকে, স্বর্গে যাবে। শিব এসে মৃত্যুর পরে তাকে শিবলোকে নিয়ে যাবে। 4 টাইম পূজা হবে। ক টাইম পূজা হয় মায়েরা? 4 টাইম পূজা হয়। এই শিব চতুর্দশীর ব্রত যে প্রথমে যাকে দিয়ে জানা যায় বেদ, সে ছিল কোথায়? জঙ্গলে। বর্ষার রাত, বাঁচার জন্য বেলগাছের উপরে উঠেছে। ভালো করে খেয়াল করবেন, বেলগাছের উপরে উঠেছে। আর যতবার বজ্র বিদ্যুৎ পড়েছে, ভয়ে কেঁপে উঠেছে। তার কাঁপুনিতে বেলগাছের পাকা পাতা ঝরে পড়েছে। নিচে শিব মূর্তি ছিল, শিবের মাথায় পড়েছে। এখানে কি কোনো বামন ছিল? এই ব্যাগ, আজকের শিবরাত্রি, 4 টাইম পুজো করার জললে মরার পরে শিবলোকে যাবি। এখানে কোনো বামনের কাজ নেই, ও অজান্তে দিয়েছে। আপনি জেনে দেবেন, বামনের জন্য কেন অপেক্ষা করে আছেন? শিব এমন একটা দেবতা, ভক্তি ভরে দেন বা অভক্তি ভরে দেন, অমৃত দেন বা বীজ দেন, যা দেবেন ও নিয়ে নেবে। ভালো করে মন দিয়ে শুনুন। সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছে, সকলে নিয়েছে। মা বলছে তুমি শুয়ে আছো বাড়ি, নাক ডাকিয়ে গাঁজা খেয়ে ঘুমাচ্ছ, সব মালপত্র উঠলো, সে যার মতো ভাগ করে নিচ্ছে, তুমি যাও। ও এসেছে তখন মন্থন হয়ে গেছে, ঘাঁটা হয়ে গেছে। এসে বললে আর একবার ঘাঁট, এবার যা উঠবে আমি নেব। শিবের ওপরে কে তর্ক করবে? ব্যাস, শিবের আদেশে ঘাঁটা আরম্ভ হয়েছে। ঘেঁটেছে, ওঠেনি কিচ্ছু, সাপ বিষ তুলে দিয়েছে। এবার কি হবে? তুমি বলেছো যা উঠবে তুমি নেবে। অনায়াসে শিব গরল ধারণ করেছে। কেউ সোনার কাপড় পরে, কেউ রূপোর কাপড় পরে, কেউ জরিবের কাপড় পরে। শিব কি পরেছে? বাঘের ছাল পরেছে। কেউ পারিজাতের মালা, কেউ গোলাপ ফুলের মালা, কেউ চন্দনের মালা। শিবের গলায় কিসের মালা? হাড়ের মালা, কঙ্কালের মালা, সাপের মালা। আমরা বিয়ে করতে যাই মুখ ভাই, শিব বিয়ে করতে গেছে কোন ভাই? পিছন ভাই। উল্টো লোক।
সকলে যা করে ও করবে। আমরা বিয়ে করতে যাই ট্যাক্সিতে উঠে, মারুতি উঠে, টাটা সুমোয় উঠে, স্করপিওতে উঠে, ঘোড়ায় উঠে, পালকিও যায়। হ্যাঁ যায়, এখন আর নেই, হয়তো যায়, যেত। উনি কিসে যাচ্ছে? গরুর পিঠে উঠে যাচ্ছে। ভাবতে পেরেছেন? বিয়ে করতে আমরা যাই কি করে? বডি স্প্রে মারি, রজনীর গন্ধ, গোলাপের গন্ধ, চন্দনের গন্ধ, সকালবেলা হলুদ মেখে নি, কালার চেঞ্জ করে নি। উনি বিয়ে করতে যাচ্ছে, গায়ে কি মেখেছে? ছাই মেখেছে। উল্টো কলের দেবতা। একটা গল্প মনে পড়ে গেছে। একটা চোর চুরি করতে বেরিয়েছে, শিবরাত্রি, কোথাও চুরি করতে পারছে না। অবশেষে ঘুরতে 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 একটা মন্দিরে ঢুকেছে। ঢুকে দেখছে মন্দিরে আলো জ্বলছে না, অন্ধকার। উপরে তাকিয়েছে, দেখলো একটা ঘন্টা টানানো আছে, 13-14 কিলো হবে। বলে কেউ নেই যখন, তাহলে ঘন্টাটা খুলে নে, বেচলে আমার 2-4 দিন চলে যাবে। 13-14 কিলো পেতল কাঁসা, 1 পয়সা কি দাম। এবার অত উপরে উঠবে কি করে? হাত তো যাচ্ছে না, আশেপাশে কোনো চেয়ার বেঞ্চি নেই। নিচের দিকে তাকিয়ে দেখে শিবলিঙ্গ আছে। প্রণাম করে নিয়ে বলছে, বাবা শুধু ঘন্টাটা খোলার জন্য উঠবো, নেমে গিয়ে আবার গড় করব, রাগ করুনি যেন। মাথায় পা দিয়ে উঠে ঘন্টাটা ধরেছে, নিচের থেকে আওয়াজ আসছে, কে রে তুই? কে কথা বললো? কে? এই আমি। তুমি কে? আমি তোর ওপরে প্রসন্ন হয়েছি, খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, তুই কি চাস বল। আরে দেবে পরে, তুমি কে আগে বলো। বললে আমি শিব ঠাকুর, যার মাথায় পা দিয়ে তুই উপরে ঘন্টা খুলছিস। চোর চিন্তা করছে সর্বনাশ, পা তুলে দিলুম আরো সন্তুষ্ট হয়ে গেল। বললে দেখ, শিবরাত্রির দিনে সকলে আমার জল দেয়, ফুল দেয়, বেলপাতা দেয়, আর তুই পুরো বডিটা আমার দিয়ে দিলি। এর জন্যই আমি তোর উপরে তুষ্ট। শিবকে, শিব এমন একটা দেবতা, শিব ভক্তরা বলেন, শিব ভক্তরা বলেন তিনি একটি বেল পাতা হাতে তুষ্ট, যা কিছু করো না হয় তিনি রুষ্ট, তিনি একটি বেল পাতাতে তুষ্ট। মন্ত্র লাগে না, তন্ত্র লাগে না, তন্ত্র লাগে না, জাগ লাগে না, যজ্ঞ লাগে না, লাগে না সংস্কৃত মন্ত্র, মন্ত্র তিনি একটি বেল পাতাতে তুষ্ট। বলতে পারো না, বলা লাগবে না। যে বোবা সেও তাকে ডাকতে পারবে, যার মুখে কথা আছে সেও তাকে ডাকতে পারবে। মুখে কোন মন্ত্র বলা লাগবে? মায়েরা যারা শিব ঠাকুরকে ভালোবাসেন আমার সঙ্গে, বম বম ভোলে বম 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 তারক বম, বম বম ভোলে বম 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 ভোলে বম 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 ভোলে বম বম ভোলে বম 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 তারক বম, বম বম ভোলে বম বম তারক বম, বম বম ভোলে বম 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 তারক বম, বম বম ভোলে বম 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 তারক বম, ভোলে বম 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 ভোলে বম। মায়েরা সন্ধ্যা হচ্ছে, আমার সঙ্গে একটু শিবের ভজন করা যাবে? করা যাবে তো? আমার সঙ্গে বলুন, ভোলে বম তারক বম, ভোলে বম তারক বম, ভোলে বম তারক বম,
ভোলে বাবা তারক ভোলে বম তারক বম ভোলে বাবা তারক ভোলে বাবা তারক ভোলে বম তারক বম ভোলে বম তারক বম। ভোলে বাবা তারক ভোলে বাবা তারক ওই দিন রাত্রে ছিল শিবের পূজা। ঘাটম দাস যে গ্রামে যায় দেখে সবাই জেগে আছে, তা এক বাড়িতে দেখে নিশুতি মরে গেছে। খাওয়া দাওয়া করে তারা ঘুমিয়েছে, সরাসরি ঢুকবে তো ঢুকবে, রান্নাঘরের ভিতরে ঢুকেছে। কিছু কিছু মানুষকে খাওয়ার পরে এঁটো থালাগুলো ধুয়ে রেখে দেয়, আবার কিছু কিছু মায়েরা আছে খাওয়ার পরে এঁটো থালা রেখে দেয় সকালে ধুইব। এই বাড়ির মা করেছে কি, এঁটো থালাগুলো রেখে দিয়েছে সকালে ধুইবে বলে। এইবার থালার রেখেছে গুছিয়ে রান্নাঘরের ভিতর। ঘাটম দাস পা টিপে টিপে যায় যেন ওর না পায়। কেউ যেন তার খবর না পায়। পা দেবে তো দেবে, দিয়েছে সেই থালার ঝাঁকার উপর। আমা জমনি থালার কানায় পা দিয়েছে, থালা উল্টে এসে এবারে ঝোনাত করে পড়ে। এই কে, এই কে, কে রে কে রে, চোর এসেছে। এই কে কে কে? ঘরের গৃহস্থী বলছে কেউ না, মনে হয় বিড়াল ঢুকে। থালার ঝাঁকার উপরে পা দিয়েছে, থালা উল্টে পড়েছে, ঝনাত করে আওয়াজ হয়েছে। ভালো করে শুনবে। এইবার গৃহী বলছে কে কে? বললো চোর এসেছে, চোর। বললে চোর নয়, মনে হচ্ছে কোনো বিড়াল কুকুর ঢুকেছে, রান্নাঘরের দরজা দিতে ভুলে গেছো, শুয়ে পড়ো। বউ বলছে না, থালা বাসন যার জ্বালা তার কমে গেছে। এটা করবেন না। যেমন আমি প্রত্যেক বছর বলি, সবাইকে বলি, এটা কেন করি? কীর্তনে সত্যিই কিছু যদি দেওয়ার হয় আমাকে দেবেন না, কমিটিকে দেবেন। কেমন? কমিটির দিলে কমিটি বাঁচবে, তবে আমরা বাঁচব। আর সব যদি আমাদের দিয়ে দাও, ওরা যদি না বাঁচে আমরা আর আসবো? কদিন কষ্ট করে চাঁদা তুলছে বেচাদের, আপেলগুলো ওদের দে, ওরা খাক, আমরা তো সবসময় খাই। এগুলো করবেন না, কেমন? করবেন না। যতক্ষণ গান চলছে এটা ভাবভঙ্গ হয়, গতি থেমে যায়, এটা করবেন না। আবার অনুরোধ করছি, প্রণাম আমাদের করবেন না। আমরা যুদ্ধ করছি মানুষের সঙ্গে। আমি আপনাদের ছেলে, আপনাদের পরিবারের মানুষ, আপনারা আমার বাপ্যই ছিল, আত্মীয় বন্ধু বান্ধব। আমার বয়স কত? হতে পারে যে আপনার থেকে আমি দুটো বই বেশি পড়ে রেখেছি, তার মানে আমার পায়ে প্রণাম করা লাগবে? এটা করবেন না। মা মা, বাবা বাবা, এর কোনো বিকল্প নেই। আমার সমাজের মানুষ যেদিন এটা বুঝতে পারবে, সেদিন দেখবেন আমার সমাজকে কেউ আর ঠকাতে পারবে না। এবার চলুন লীলার দিকে যাই। বউটা উঠেছে দেখতে, চেক করতে রান্নাঘর, গিয়ে দেখে
অন্ধকারে ডাবর ধরে দাঁড়িয়ে আছে কোথাকার কোন পর। বড় ডাবরটা 7.5 কিলোর ডাবর ধরে চোর দাঁড়িয়ে আছে, নিয়ে পালাবে, আর সেই সময়ে বউটা ঢুকেছে। ঘাটনকে জিজ্ঞাসা করছে, কে তুই? ঘাটন মনে করলে ঘাটন না ঠিক আছে, ঘাটন বলছে, কে তুই মানে কি, আমি কেউ নয় বলে মেরেছে দৌড় বউটার পাশ থেকে। বউটা চিল্লে উঠলো, যা ভেবেছি তাই হয়েছে, এসে গেছে চোর। এসে গেছে চোর। ধর 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 ধর, এই মার মার ধর। দেখবেন পাড়ায় কোনো ভালো কাজে কেউ বেরুক বা না বেরুক, যদি বলে চোর ঢুকেছে, একজন কেউ পাবেন না বাড়িতে শুয়ে আছে, সকলে বাইরে বেরিয়ে আসবে। এই পাড়ার লোকেরাও তাই করলো, তাড়াতাড়ি বাইরে বেরিয়েছে। আয় ধর। ও একা, পিছনে 1000 লোক। কেমন? কেউ বা মোমের বাতি ধরে, কেউ বা প্রদীপ ধরে ছোটে। কমন সেন্স, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। যার জেনারেল নলেজ আছে জীবনে সে উইনার হবে, যার সাধারণ জ্ঞান নেই তার কিন্তু মাটি কেটে কেটে জীবন খাওয়া চলে যাবে, পরের বাড়ি কাজ করতে হবে। সাধারণ জ্ঞান মাইনে রাখে, স্কুলের শিক্ষা মাইনে রাখে না। স্কুলের শিক্ষা যদি মাইনে রাখতো, স্কুলে পড়ার পরে কোনো মানুষ গিয়ে 30-35 হাজার টাকা চাকরি করছে, ভালো করে শুনবেন, কেউ কিচ্ছু পড়েনি, ফুচকা তৈরি করে মাসে 70-80 হাজার টাকা, ফুচকা টিপে 80 হাজার টাকা ইনকাম করছে। ভাবতে পারেন এটা কি? জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। সমাজ কোনটা চায়, কোনটা খায়, সেটা নিয়ে বিক্রি করে। এটা আগে বোঝা লাগে। আমি বলছি না স্কুলে যাবেন না, স্কুলে অবশ্যই যাবেন, কিন্তু জেনারেল জ্ঞান আপনার অবশ্যই থাকার দরকার। ছট চট জলদি বুদ্ধি, হঠাৎ করে মাথায় বুদ্ধি আনতে হবে, তবে আপনি তীক্ষ্ণ বুদ্ধিমান, তবে আপনি বুদ্ধিশালী, তবে আপনি জ্ঞানী মানুষ। আর চোর পালালো তারপরে বুদ্ধি আসলো, তাহলে আপনার কিন্তু কোনো দাম নেই। চোর করেছে কি? চোরের বেটা চোর, রক্তে রক্তে চুরি লেখা আছে। হঠাৎ করে ডাবর নিয়ে ছুটছে আর ভাবছে, আমি যে রাস্তা দিয়ে আসছি ওরা সেই রাস্তা দিয়ে আসছে, তাহলে আমি রাস্তায় যাচ্ছি, ওরা রাস্তায় আছে, আমার রুট চেঞ্জ করার দরকার। ও এবার আগান বাগান দিয়ে ভাঙছে, আগান বাগান ভাঙছে, এরা রাস্তায় ছুটছে আর ও বাগান মাঠের থেকে যাচ্ছে। ছুটতে ছুটতে ওমা সামনে দেখছে অনেক লোকের মেলা। চোর ভাবলে এই টোকা গিয়ে ওদের ভিতরে ঢুকে যাব, আমার আর কেউ দেখতে পাবে না। ভিতর থেকে আওয়াজ আসছে, তোর পিছনে ওরা ছুটছে না, ওরা ডাবরের জন্য ছুটছে। ডাবর ফেলে দে, দেখবি ছোটা বন্ধ হয়ে যাবে। ডাবর যদি পেয়ে যায় আর কেউ ছুটবে? ছুটবে না। তাও 7.5 কিলো ডাবর ফেলে দিয়েছে, দিয়ে মাঠ থেকে লাফ মেরেছে। লাফ মেরে পড়বে তো পড়বে কোথায়? পাড়ার ছেলেরা শিব পূজা তো বেল গাছের ডাল কেটেছে, পাতাগুলো নিয়েছে আর কাঁটাগুলো পাশে, পা দেবে তো দেবে, তার উপরে লাফিয়ে পড়েছে। 3-3.5 ইঞ্চি মতো কাঁটা। হাসছিস? কত বড় না হোক, হয়তো 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি হবে, আমি হয়তো একটু বেশি করে বলি, একটু হয়তো কম হবে। ঢুকেছে একেবারে পায়। এবার এই পায়ে কাঁটা ফুটেছে, ওই অবস্থায় কি ছোটা যায়? ছোটা যাচ্ছে না। এক পা উঁচু করে, এক পা ধুতির কোঁচা ধরে, এক পায়ে ছুটে ছুটে যাচ্ছে, যাতে পিঠ বাঁচানো যায়। আর ওই শিবরাত্রির রাত্রিতে ওই গ্রামে চলছিল শিব কথার পাঠ, গোবিন্দ কথার পাঠ। পাঠক পাঠ করছে আর শ্রোতারা বসে শুনতে শুনতে হাত তুলে নাচানাচি করছে।
নাচানাচি করছে যে দেখো ভগবান ভক্তের জন্যে কিভাবে নাচানাচি করে, ভক্তদের সঙ্গেও নাচানাচি করে। ও যে আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, ও যে আমার ভগবান, ও যে আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, ও যে আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, ও যে আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, ও যে আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, ও যে আমার ভগবান, আমার ভগবান, ও সে আমার ভগবান, আমার ভগবান, ও সে আমার ভগবান। কৃষ্ণ বলো, বলো হরি রাম, ও যে আমার ভগবান ভাই, আমার ভগবান, কৃষ্ণ বলো, বলো হরি নাম, আমার ভগবান, ও সে আমার ভগবান। কৃষ্ণ বলো, বলো হরি রাম, আমার ভগবান ভাই, আমার ভগবান, কৃষ্ণ বলো, বলো হরি নাম, আমার ভগবান, আমার ভগবান। কৃষ্ণ বলো, হরি বলো, বলো তুমি রাম, আমার ভগবান, ওরা আমার ভগবান, কৃষ্ণ বলো, হরি বলো, বলো তুমি রাম, আমার ভগবান, আমার ভগবান। প্রেম সে আমার জন্য এলো তারা, বৃন্দাবন নদিয়াতে দিল ধরা, ওরা আর কেউ নয়, ওদের অবদান আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, সে আমার ভগবান, আমার ভগবান, সে আমার